সময় পাল্টেছে ত্রিপুরার রাজনীতিতে। এবার শাসক দলকে দ্বারস্থ হতে হচ্ছে প্রশাসনের। হ্যাঁ, এটাই সত্য। ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া এবং নষ্ট করার অভিযোগ নিয়ে এবার রাজ্যের শাসক দল দ্বারস্থ হল বাগবাসা থানার। বিজেপির অভিযোগ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের এক প্রার্থীর ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হলে তা রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেস দলের দুষ্কৃতীরা নষ্ট করে দিয়েছে। দলের কর্মীরা প্রচার অভিযানের জন্য বাগবাসা গঙ্গানগর এলাকাকে সাজানোর জন্য এই ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিল, কিন্তু বিজেপি কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর বিরোধী দলের দুষ্কৃতীরা তাদের প্রচার সজ্জা নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ করা হয়েছে। বিজেপির জেলা পরিষদ প্রার্থী জয়জিৎ শর্মার নেতৃত্বে এলাকার পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা বাগবাসা থানায় গিয়ে এভাবেই অভিযোগ দায়ের করেন। পরে বিজেপির বাগবাসা মণ্ডল কার্যালয়ের সামনে এসে জয়জিৎ বিরোধী দলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ক্ষমতা থাকলে সামনাসামনি এসে প্রচার সজ্জা নষ্ট করে দেখাক। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় রয়েছে, তাই প্রশাসনের দ্বারস্থ হওয়া প্রয়োজন বলে তারা প্রচার সজ্জা ঠিক রাখার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ধর্মনগর থেকে রত্নদীপ চক্রবর্তী রিপোর্ট, গণ আওয়াজ। নমস্কার। আমরা বাগবাসা মণ্ডলের আমার নেতৃত্বরা রয়েছেন আমার পঞ্চায়েত সমিতির প্রার্থী সমানন্দা। আমরা এইমাত্র বাগবাসা থানা থেকে এলাম। সিপিএম দিনের বেলা কোনো প্রচার করে না, কংগ্রেস দিনের বেলা কোনো প্রচার করে না। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বলার কিছু নেই। সাধারণ পাবলিকের সামনে দাঁড়িয়ে সিপিএম 25 বছর ঠিক করেছে সেটা নিয়ে ওদের বলার কিছু নেই। সেখানে আমাদের কার্যকর্তারা আমাদের প্রচার আমরা দেখছেন ডোর টু ডোর ডেলি করছি। আমাদের ফ্ল্যাগ ফেস্টন আমরা চারিদিকে লাগাচ্ছি এবং উৎসাহের সহিত এখানে আমরা নির্বাচনের কাজ করছি। কিন্তু সিপিএম যখন আমরা নির্বাচনী প্রচার সেরে যখন আমার কার্যকর্তারা বাড়িতে চলে যায়, সেই সময় আমার সমিতির ফ্ল্যাগ ফেস্টন, আমি নিজে জেলা পরিষদ, আমার ফ্ল্যাগ ফেস্টন, আমার মেম্বারদের ফ্ল্যাগ ফেস্টন, ওনারা রাত্রের অন্ধকারে সিপিএমের যারা দুষ্কৃতীরা এই গঙ্গানগর অঞ্চলে বাগবাসা অঞ্চলে রয়েছে, এরা ফ্ল্যাগ ফেস্টন রাতের অন্ধকারে ছিটছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হই, কারণ আমাদের সরকার চলছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। আমরা ওনাদের কাছে গিয়ে এখন কমপ্লেন করেছি। পাশাপাশি সিপিএমকে আমরা চ্যালেঞ্জ করছি, কংগ্রেসকে আমরা চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে তাহলে দিনের বেলা আমাদের ফ্ল্যাগ ফেস্টন আমাদের কার্যকর্তাদের সামনে ছিঁড়ে দেখার যদি ওদের ক্ষমতা থাকে ছিঁড়ে দেখাও। এরা রাতের অন্ধকারে আমাদের ফ্ল্যাগ ফেস্টন অন্ধকারে ছিঁড়ে আমাদেরকে রোকা যাবে না। আমরা 100% প্রত্যেকটি পঞ্চায়েত আমরা দখল করছি, আমরা সমিতি 100% দখল করছি, আমরা জেলা পরিষদ 100% আমরা দখল করছি। তাই তোমাদের বিগত দিনের যে তোমাদের চরিত্র থেকে তোমরা নিজেকে শুধরাও, না হলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সব ধরনের উত্তর দিতে প্রস্তুত।